ये देश है वीर जवानों का, अलबेलों का मसे चिकने चेहरे हो, जब ऐसे चिकने का बूटा बेरी का। আজ আমি কথা বলবো এমনই একজনকে নিয়ে, যিনি অভিনয়কে বানিয়েছিলেন বাস্তবের আয়না। যিনি পরিচিত তিনি হলেন দিলীপ কুমার। দিলীপ কুমারের আসল নাম ছিল মুহাম্মদ ইউসুফ খান। তিনি জন্মগ্রহণ করেন 11ই ডিসেম্বর 1922 সালে বর্তমান পাকিস্তানের পেশোয়ার শহরে। তার বাবা লালা গুলাম সরোয়ার খান ছিলেন একজন ফল ব্যবসায়ী। পরিবার ছিল বেশ বড়, আর্থিকভাবে সচ্ছল হলেও ছোটবেলায় ইউসুফ খান ছিলেন অত্যন্ত লাজুক ও সংবেদনশীল। শিক্ষাজীবনের এক পর্যায়ে তিনি মুম্বাইয়ে এসে বাবার ব্যবসায় সাহায্য করতে শুরু করেন। তখনও কেউ ভাবতে পারেনি এই তরুণ একদিন ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দেবেন। একদিন ভাগ্য তাকে এনে দেয় চলচ্চিত্র নির্মাতা বম্বে টকি স্টুডিওতে। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় অভিনেত্রী দেবিকা রানী। তার ব্যক্তিত্ব ও কণ্ঠে মুগ্ধ হয়ে দেবিকা রানী তাকে অভিনয়ের প্রস্তাব দেন এবং তার নাম পরিবর্তন করে রাখেন দিলীপ কুমার। 1944 সালে মুক্তি পায় তার প্রথম ছবি জোয়ার ভাটা। যদিও ছবিটি খুব বড় সাফল্য পায়নি, তবে দিলীপ কুমারের অভিনয় নজর কেড়েছিল। 1949 সালে মুক্তিপ্রাপ্ত আন্দাজ ছবিটি তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। এরপর একের পর এক হিট ছবি। দেবদাস 1955 সালে। इतनी रातें अकेली ही गई हो क्या? मुगले आजम 1960 साले। आलम से आपने मुझे इसीलिए मांगा था कि जिंदगी मुझे मिले और उसके मालिक आप हों, सांसें मेरी हों और दिल की धड़कनों पर आपका कब्जा रहे। नया दौड़ो 1963 साले। बड़ा खुश दिखाई दे रहा है शंकर। खुश तो हूँ माँ, खुश तो हूँ मैं आज। अब तेरा ब्याह करना ही पड़ेगा। क्यों 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 मैंने राम और श्याम 1965 साले। मुझे बुलाया कुमार बाबू। मुनीम जी जी यूनियन की इस मांग पे हमने गंगा जमुना 1967 साले। गंगा, अरे भगवान ने सवेरे सवेरे मन की बात सुन ली है। এই ছবিগুলোতে তার অভিনয় ছিল এতটাই গভীর ও বাস্তবধর্মী যে দর্শক কেঁদে ফেলত সিনেমা হলে বসেই। এই কারণেই তিনি পরিচিত হন ট্র্যাজেডি কিং নামে। দিলীপ কুমারের ব্যক্তিগত জীবন ছিল বেশ বেদনাদায়ক। তার প্রেম ছিল অভিনেত্রী মধুবালার সঙ্গে। দুজনেই একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন, কিন্তু পারিবারিক ও আইনি জটিলতার কারণে তাদের বিয়ে হয়নি। এই বিচ্ছেদ তাকে ভীষণভাবে ভেঙে দেয়, যার ছাপ পড়ে তার অভিনয়ের গভীরতায়। অনেক বছর পরে 1966 সালে তিনি বিয়ে করেন সায়রা বানুকে, যিনি তার থেকে 22 বছরের ছোট ছিলেন। তাদের দাম্পত্য জীবন ছিল দীর্ঘ ও সম্মানজনক। দিলীপ কুমার ছিলেন প্রথম অভিনেতা যিনি ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট পান। মোট 8 বার ফিল্মফেয়ার সেরা অভিনেতা, ভারত সরকারের পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত। পাকিস্তান সরকার থেকেও পেয়েছেন নিশান-ই-ইমতিয়াজ। তিনি শুধু অভিনেতা নন, অভিনয়ের একটি স্কুল ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 7ই জুলাই 2021 সালে 98 বছর বয়সে এই সুপারস্টার আমাদের ছেড়ে চলে যান। তার মৃত্যুতে শুধু ভারত নয়, গোটা উপমহাদেশ শোকস্তব্ধ হয়ে পড়ে। দিলীপ কুমার চলে গেছেন, কিন্তু তার অভিনয়, তার সংলাপ, তার আবেগ আজও বেঁচে আছে কোটি দর্শকের হৃদয়। আজও যখন কেউ বাস্তবধর্মী অভিনয়ের কথা বলে, প্রথম নামটাই আসে দিলীপ কুমারের। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান দিলীপ কুমারের কোন ছবিটি আপনার সবচেয়ে প্রিয়। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি।